ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম গাং গ্রিং গং সগুরুবে নমঃ। ওম লিং সিং 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 কমলে কমলালয় পশু পশু সিং ওং মহালক্ষ্মী নমঃ। ওম কিং কালয় নমঃ। ওম আদা শক্তি তারাই পৃথ্যাং নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শেষে আমার বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন, বারবেলা কালবেলা কালরাত্রি রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে, কোন সময়গুলো ভালো, আজকের দিনে কোন সময় কি কাজ করলে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন সরাসরি আলোচনায় যাব। 6 নভেম্বর 2025 আজকের দিনে বৃহস্পতিবার, 20 কার্তিক, কৃষ্ণপক্ষ, প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে 11টা 47 মিনিট পর্যন্ত সময় মেষ রাশিতে থাকবে, তারপরে আবার বৃশ্চিক রাশিতে গমন করে যাবে। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনটায় সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 44 মিনিটে এবং সূর্যাস্ত হবে 4টে 56 মিনিটে সন্ধ্যার সময়, বিকালবেলা। জোয়ার থাকছে আজকের দিনে ভোরবেলা, সকালবেলাই থাকছে 9টা 49 মিনিটে এবং রাত্রিবেলা 10টা 2 মিনিটে। ভাটা থাকছে ভোরবেলা 4টে 6 মিনিটে এবং বিকালবেলা 4টে 8 মিনিটে। আজকের দিনে পশ্চিম দিকে যাত্রা শুভ। পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, উত্তর দিকে যাত্রা অশুভ হবে। আজকের দিনে বৃহস্পতিবার সেহেতু আজকের দিনটা জ্ঞান অর্জনের দিন। শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো, গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে সঠিক দিন, ভালো হবে। আজকের দিনে প্রতিপদ তিথি থাকছে সকাল থেকে 2:54 মিনিট পর্যন্ত দুপুরবেলা। তো নতুন কাজ শুরু করতে পারেন, পরিকল্পনা গ্রহণ করতে পারেন, ভালো হবে। দ্বিতীয়া তারপরে পড়ে যাচ্ছে, ধৈর্য সহকারে এগোন, সম্পর্কে উন্নয়নের চেষ্টা করুন, অর্থের জায়গাটা একটু খেয়াল রেখে চলুন, ভালো হবে। সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে সকাল থেকে 11টা 28 মিনিট পর্যন্ত সময়। তো অত্যন্ত শুভ, সিদ্ধি লাভের ক্ষেত্রে ভালো, পূজা অর্চনা করতে পারেন, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো। ব্যতিপাত যোগ 11টা 28 মিনিটের পর থেকে শুরু হয়ে যাচ্ছে, পরদিন পর্যন্ত থাকবে। তো সেক্ষেত্রে অশুভ হতে যাচ্ছে, বিভ্রান্তির শিকার হতে পারেন, দ্বন্দ্ব হতে পারে, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়ে যেতে পারেন। আজকের দিনে কৌলভকরণ থাকছে 2:54 মিনিট পর্যন্ত সময়। সামাজিক কাজের ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। এরপরে তৈতিলকরণ শুরু হয়ে যাবে, সেটা যাচ্ছি 12টা 58 মিনিট পর্যন্ত চলতে থাকবে। বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো, গড়করণের পরে থাকবে, অর্থাৎ পরদিন পর্যন্ত চলতে থাকবে 12টা 58 মিনিটের পরে। সেক্ষেত্রে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্মে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। আজকের দিনটায় ভরণী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র 12টা থেকে একদম পুরো 11টা 47 মিনিট, মানে সকালবেলা 11টা 47 মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকছে, তাই আপনি যে কোনো উদ্যোগ ভালো গ্রহণ করতে পারেন, কিন্তু অস্থিরতা থাকবে আপনাদের মধ্যে। হয়তো আপনাদের স্ট্রেংথ বাড়বে, মানে মেন্টাল স্ট্রেংথ বা শারীরিক ক্ষমতা বাড়বে, কিন্তু অস্থিরতার মধ্যে কাটাতে হতে পারে। 11টা 47 মিনিটের পর থেকে সারা দিন রাত্রি চলতে থাকবে হচ্ছে গিয়ে না যে কৃত্তিকা নক্ষত্র, সেক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে। সৌন্দর্য বৃদ্ধির জন্য চেষ্টা করতে পারেন, নিজেদের ধৈর্য সহকারে সমস্ত কাজকর্ম করতে হবে। আর তারপরে রোহিণী নক্ষত্র দিয়ে এগোতে থাকবে, সেইটা অত্যন্ত ভালো হবে, অত্যন্ত শুভ। সৃজনশীলতার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে ভালো। সম্পর্কের ক্ষেত্রে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সংবেদনশীলতা থাকছে ভরণী নক্ষত্র যখন চলতে থাকছে আর কি। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং চঞ্চলতা থাকবে। রোহিণী নক্ষত্রের সময় মানসিক শান্তি এবং লাভ ওঠানোর সুযোগ থাকবে। সকালবেলা 11টা 28 মিনিটের আগে গুরুত্বপূর্ণ কাজগুলো করে কমপ্লিট করার চেষ্টা করুন, ভালো হবে। পশ্চিম দিকে ভ্রমণ মোটামুটি শুভ, উত্তর দিকে এড়িয়ে যান আজকের দিনে। আর মাথায় রাখবেন, আজকের দিনে ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে। মেষ রাশিতে থাকছে তো চন্দ্র, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছেন, আত্মবিশ্বাসটাকে ঠিক মতো রাখতে হবে আর কি নিজের মধ্যে, তবেই ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে আপনাদের
ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:01 থেকে 4:53 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 10:58 থেকে 11:42 পর্যন্ত। অমৃতকাল থাকছে 1:22 থেকে 1:22 মাঝরাত্রি থেকে 2:46 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:12 থেকে 1:57 পর্যন্ত সময়। অমৃত যোগ থাকছে আজকের দিনটা 5:44 থেকে 7:13 পর্যন্ত সকালবেলা, 1:12 দুপুরবেলা থেকে 2:42 দুপুরবেলা পর্যন্ত, এবং 5:48 বিকালবেলা থেকে 9:12 পর্যন্ত সময়, এবং 1:46 থেকে 3:11 পর্যন্ত সময় মাঝরাত্রি। এছাড়া ভোর রাত্রিতে থাকছে 4:02 থেকে 5:44 পর্যন্ত সময়। বন্ধযোগ পাওয়া যায়নি। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে রাহুকাল থাকছে আজকের দিনে 12:44 থেকে 2:08 পর্যন্ত, অত্যন্ত বাজে। যমগণ্ড থাকছে 5:44 থেকে 7:08 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 9:28 সকালবেলা থেকে 10:13 পর্যন্ত সকালবেলা, 1:57 থেকে 2:42 পর্যন্ত দুপুরবেলা। কালবেলা থাকছে দুপুরবেলা 2:08 থেকে 3:32 পর্যন্ত, অত্যন্ত বাজে। এছাড়া বারবেলা থাকছে 3:32 থেকে 4:56 পর্যন্ত। কালবেলার পরেই বারবেলা থাকছে। কাল রাত্রি থাকছে আজকে রাত্রিবেলা 11:20 থেকে 12:56 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না, সব কাজ পণ্ড হয়ে যাবে। শুভ সময় যদি ওভারল্যাপ করে যায় আপনার বাজে সময়ের উপরে, তাহলে সেই শুভ সময়ও বাদ দিতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।